আচ্ছা, কথা বলা হয়ে গেছে, ছবি তুলিনি বুঝলে। প্রিয়াংশু ছবি তুলে দাও তো। আরে বোর্ডের ছবি তুলবা, ধরো এই তোলো তো। হনুমান একবার চাপ দাও, জুম হয়ে গেলে এই তুলবা, জুম করতে হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ও আসবে তো, যাও। সকাল সকাল জল দিচ্ছে হয়েছে, যা। আচ্ছা, কোষে দেখি 17.2 চলছিল, আর গল্প গুজব করার প্রয়োজন নেই প্রিয়াঙ্কা। আচ্ছা, আগের দিন কোনটা কোনটা করিয়েছিলাম, তাহলে 2 থেকে শুরু করি। পেজ নাম্বার 170, ক্লাস 8, কোষে দেখি 17.2। আচ্ছা, এই অধ্যায়ের অঙ্কগুলো প্রথমে 1, 2, 3 এর মধ্যে একটা অঙ্ক আসে, আর তারপরের থেকে আরেকটা অঙ্ক আসে। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আসবেই আসবে, এগুলোর মধ্যেই আসবে, এই 11টা অঙ্কের মধ্যেই আসবে। 11টা না, লাস্টেরটা বাদ দাও, 10টার মধ্যে। আচ্ছা, 7টাই করা থেকে অনেক টাইম লাগবে তো, অনেক বড় বড় অঙ্ক। আচ্ছা, 2 চলে আসে, দেখো প্রিয়াংশু, 2 প্রশ্নটা যারা যারা চেষ্টা করেছে খুব ভালো। 2 প্রশ্ন পড়ো। আমি, আমার দাদা ও আমার দিদি 3 জনা মিলে বাড়ির জানালাগুলি রং করব। আমার দাদা, দিদি ও আমি আলাদাভাবে এই কাজটি যথাক্রমে 12, 4 ও 6 দিনে করতে পারি। আমরা 3 জন যদি একসাথে কাজটি করি তবে কতদিনে কাজটি শেষ করতে পারবো, হিসাব করে লিখি, একদম আগের অঙ্কটার মতো। তাহলে আমরা কি বার করব, যদি এখানে বলেছে আমি যদি একা করে, তাহলে আমাদের 12 দিন লাগবে, দাদা যদি করে তার 4 দিন লাগে, আর দিদি যদি করে তার 6 দিন লাগবে, তাই তো? তার মানে লেখা আছে তো, ও আচ্ছা, এখানে ফার্স্টে পরে আবার, ও আচ্ছা ঠিক আছে, তাহলে ফার্স্টে এদিকে দাদা বলেছে, তাহলে আমি দাদা করলে 12 দিন, দিদি করলে 4 দিন, আমি করলে 6 দিন, এই তো আছে। তাহলে আমাকে প্রত্যেক ক্ষেত্রে বার করতে হবে কি একদিনে আমরা কত অংশ কাজ করতে পারি। আমরা ধরবো কি, ধরি মোট কাজ 1 অংশ, ও হয়তো ধরিনি, তা হতে পারে, তাই না, অসুবিধা নেই। তাই লিখি যে আমরা একদিনে বার করব, তাহলে 12 দিনে দাদা কাজ করে কত অংশ, 1 অংশ, আমাকে বার করতে হবে একদিনে, তাহলে অতএব একদিনে দাদা, না না ফার্স্টে দাদা আছে, দেখো ওই সেকেন্ড লাইনে দেখো ওই পাল্টে দিয়েছে আবার, তাহলে একদিনে দাদা কাজ করে 1/12 অংশ, একটা হয়ে গেল। এবং এই দাদার পরে কি বলেছে, দিদি 6 দিনে দিদি, চলে আসো, কাজ করে 1 অংশ, তাহলে একদিনে আহেলি কম করবে না বেশি করবে, আহেলি একদিনে দিদি 6 দিনে 1 অংশ কাজ করে, তাহলে একদিনে কম কাজ করবে না বেশি কাজ করবে, আরে 6 দিনের জায়গায় একদিন, তাহলে কম কাজ করবে, সাধারণ বিষয়। দিন সংখ্যা কমে যাচ্ছে, তাহলে কাজের পরিমাণও তো কমে যাবে, তাই না? কি হয়েছে, ও আচ্ছা, তাহলে 4 হবে, তাহলে 1/4 অংশ,
এবং আমি আচ্ছা ঠিক আছে, তাহলে 6 দিনে আমি কাজ করি 1 অংশ, তাহলে 1 দিনে আমি কাজ করব কম না বেশি? কম করব, তাহলে 1/6 অংশ। লেখা বন্ধ করে শুনে নাও। তাহলে এখন আমরা প্রত্যেক ক্ষেত্রে পেয়ে গেলাম যে একদিনে আমরা 3 জনা কোনটুকু করে কাজ করছি। কোশ্চেনে বলেছে কি, যদি আমরা 3 জনে একত্রে কাজ করি তাহলে কাজটা কত দিনে শেষ হবে। তাহলে আমরা এই একদিনে করে যেটা বার করেছি সেটা লিখবো কি, তাহলে একদিনে 3 জনে একত্রে কাজ করলে হয় বা কাজ হয়, কি লিখবো? 3 জনে একত্রে, হ্যাঁ লেখো, 3 জনে একত্রে একদিনে কাজ করতে পারি। ওই একই হলো, ভাষা একটু এদিক ওদিক হবে। তাহলে 3 জনে একত্রে একদিনে কাজ করতে পারে। দেখো, তাহলে 3 জনে যদি একত্রে কাজ করে তাহলে দাদা করবে 1/12 অংশ, তার সঙ্গে দিদি করবে 1/4 অংশ, না, তারপরে আমি করব 1/6 অংশ। এই তিনটেকে আমরা যোগ করে দেবো এত অংশ হতে পারে। আচ্ছা 6, 4 আর 12 লসগু বোধ হয় 72 না 36। 6 দুগুণে 12, 3 4 12 আর 12 করেই দেখি। না, কোনো ভরসা নেই। আচ্ছা ঠিক আছে, 12ই হলো। তাহলে 12 একে 12, তাহলে 1 একে 1, 4 দিয়ে করলে 3 4 12, তাহলে 3 একে 3, 6 দিয়ে করলে 6 দুগুণে 12, তাহলে 2 একে 2, তাহলে হলো যে 3 4 5 6/12 সমান সমান 6/12 অংশ। হ্যাঁ, সমান সমান কাটাকুটি করলে 6 একে 6, 6 দুগুণে 12, তার মানে পেলাম 1/2 অংশ। হ্যাঁ, অসুবিধার কিছু ছিল না। যাক, আচ্ছা এবার কি বলেছে, এবার বলেছে যে তাহলে কত দিনে কাজ শেষ করতে পারবো। তাহলে একদিনে কাজ হয় কত অংশ? 1/2 অংশ। তাহলে আমরা লিখে দিচ্ছি, দেখো 3 জনে একদিনে কাজ করতে পারে 1/2 অংশ, তাই তো? তাহলে আমরা কি লিখবো, 1/2 অংশ একত্রে কাজ করি একদিনে। 1/2 অংশ একত্রে কাজ করি একদিনে, তাহলে 1 অংশ একত্রে কাজ করি। হ্যাঁ, আরো বেশি দিনে করবো না, 1 অংশ কম, তাহলে কম দিনে করবো, তাহলে ভাগ করবে 1/2 অংশ সমান 1 গুণ 2/1 অংশ। 1 1 আবার কাটার প্রয়োজন নেই, তাহলে 2 দিন। হ্যাঁ বলো। ও 12/6 করে সে কাটাকুটি করে 2 হবে, অসুবিধা কিছু নেই। দেখছি উত্তর মিলে গেলে রাইট না, উত্তর লিখবে কে? ও লেখাগুলো নিজের মতো করে লিখেছো, এক বইতে আমি কেটে নিয়েছি, তুমি না কাটলে 6/12 হবে, অসুবিধা নেই। নিচে থেকে দেখবো, তুমি তো ইতিহাস লিখেছো, এত লিখলে পরীক্ষায় কমপ্লিট করবো কি করে? একটু কম লেখো। তুমি আমার 1 1 কেটেছো, কি বুদ্ধি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ গরমের মধ্যে ঠাসি ঠাসি করে বসতো কেন?
বেশ করছি না, হাত সরাও। একটু করে ক্যাচা মেরে তো বাদ দিয়ে বলছো না, গরম লাগছে বলে। তখন ঝামেলা সহ্য করবে কে? সামনেই করলাম, আর বাকি 24 জন শুধু ঝামেলা পাকানো। ঠিক আছে তো, 9টা বেজে গেল। ইস, না গো, 3-এরটা দেখা যাক। আচ্ছা, 3-এর প্রশ্ন বলেছে, কোশ্চেন পড়বো সবাই, হ্যাঁ টোকাটুকি বন্ধ করে কোশ্চেন পড়ো। আজ কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20 এবং 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনেই চলে গেলে, আচ্ছা দুজনে চলে গেলে সুখেন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটি একা করতো তবে কতদিনে কাজটি শেষ করতে পারতো সেটা হিসাব করি। আচ্ছা, এখানে কোশ্চেনটাতে দুটো আলাদা আলাদা স্টেপ আছে। প্রথমে বলেছে যে অবনী ও আনোয়ার আলাদাভাবে কাজ করলে 20 দিন আর 25 দিনে করে। এবার তারা একসঙ্গে কাজ করে 10 দিন কাজটা করলো, তাই তো? তাহলে মোট কাজের ওই 10 দিনে করে কতটা হবে সেটা বার করব। তারপর বলেছে কি বাকি কাজ সুখেন 3 দিন করে ফেললো। ও তাহলে আগে বাকি কাজটুকুনি বার করি, তাই না? তাহলে প্রথমে আমরা লিখবো কি, ধরি ধরি মোট কাজ কত হবে। হ্যাঁ লেখো লেখো, মোট কাজ 1 অংশ। অতএব, আচ্ছা প্রথমে দেখো অবনী আছে আর আনোয়ার আছে, তাহলে অবনী কত দিনে কাজ করে? অবনী 20 দিনে কাজ করে, তাই না? তাহলে কি লিখবো, অতএব 20 দিনে অবনী কাজ করে 1 অংশ। আমাকে একদিনে বার করতে হবে, তাহলে একদিনে অবনী, হ্যাঁ, কাজ করে 1/20 অংশ। এবং না, 25 দিনে অবনী, অবনী অবদন্ত নয় দীর্ঘ। আচ্ছা 25 দিনে আনোয়ার, 25 দিনে আনোয়ার কাজ করে, আনোয়ার 1 অংশ। তাহলে একদিনে আনোয়ার কাজ করে, তাহলে কি লিখেছো? কে কাজ করে সেটা বুঝবো কি করে? তো দুটো মানুষ আছে, একটা মানুষ তো নেই। লিখে নাও লিখে নাও, নাম লিখে নাও, তার তো অসুবিধা নেই। হ্যাঁ অসুবিধা নেই। আচ্ছা এরপরে কি বলেছে, এরপরে বলেছে তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর, মানে 10 দিন ওরা একসঙ্গে কাজ করেছে। তাহলে আমরা কি লিখবো, তারা একত্রে, না দুজনে একত্রে, হ্যাঁ একদিনে কাজ করে, হ্যাঁ একই। তাহলে দুজনে যদি একত্রে একদিনে কতটা কাজ করবে, দেখো একদিনে অবনী কাজ করবে 1/20 আর একদিনে আনোয়ার কাজ করবে 1/25, দুটোকে আমরা যোগ করে দেবো। সঙ্গীতা মিলছে? বাহ, 20 আর 25-এর লসাগু বোধহয় 100 হবে নাকি? কি এমন কথা বলে না, ও বোঝা মুশকিল হয়ে যায়। 100। আচ্ছা 20-কে 5 দিয়ে গুণ করলে 100 হয়, তাহলে 5-একে 5, 25-কে 4, 4-একে 4 অংশ, তাহলে 9/100 অংশ। তাহলে দুজনে একদিনে কাজ করে 9/100 অংশ। এখন কোশ্চেনে বলা আছে যে কি দুজনে কতদিন কাজ করেছে একসঙ্গে? 10 দিন। হ্যাঁ হ্যাঁ, অতএব এই কথা বলো না, দুজনে একত্রে 10 দিনে কাজ করে, কত অংশ হবে? 9/100 কে 10 দিয়ে গুণ করে দেবো, হ্যাঁ 0 0 কেটে গেল, 9/, অংশ, কোনো সমস্যা নেই। তাহলে এখন দেখো বোঝা গেল যে
দুজনে একত্রে 10 দিনে কাজ করেছে 9/10 অংশ। এরপরে দুজনে কাজ ছেড়ে চলে গেছে। এরপরে বলেছে কি বাকি কাজ বাকি কাজ কে, ওর নাম কি, সুখেন। বাকি কাজ সুখেন এসে 3 দিনে শেষ করেছে। তাহলে আমাকে বার করতে হবে কি এখন কতটা কাজ পড়ে আছে। কি লিখবো? অতএব অবশিষ্ট কাজ। ইয়েস, হ্যাঁ, অবশিষ্ট কাজ, বাকি কাজ, পড়ে রইল কাজ, সব এক জিনিস। এখানে 10 এর লসাগু 10ই হবে, তাহলে 10 একে 10 - 9 অংশ। হ্যাঁ, সমান 1/10 অংশ। কোনটা গো? ওই যে দুজনে একত্রে 10 দিনে কাজ করে। আচ্ছা, তাহলে 1/10 অংশ কাজ পড়ে আছে। এবারে এই কাজটা কে কমপ্লিট করেছে? সুখেন। কত দিনে? 3 দিনে। তাহলে ভালো করে বুঝতে হবে নাকি সুখেন 3 দিনে 1/10 অংশ কাজ করে। কোশ্চেনে লাস্টে কি চেয়েছে? চেয়েছে যে সুখেন যদি একা গোটা কাজ কমপ্লিট করতো তার কতদিন টাইম লাগতো। তাহলে আমরা এইভাবে বলবো যে 3 দিনে সুখেন কাজ করে 1/10 অংশ। তাহলে একদিনে কতটা করে? না, আমরা এটাও উল্টো করে লিখতে পারি, তাহলে একবার হয়ে যাবে। 1/10 অংশ কাজ 3 দিন, তাহলে 1 অংশ কাজ করতে সময় লাগবে। হ্যাঁ, এটা এগুলো ইজি হয়ে যাবে, হবে। ওরে বাবারে। অতএব সুখেন 1/10 অংশ কাজ করে 3 দিনে। সুখেন 1/10 অংশ কাজ করে 3 দিনে। তাহলে 1 অংশ কাজ করবে কম না বেশি দিনে? তোমার আমি সবসময় বলেছি কি ফার্স্ট লাইনের থেকে সেকেন্ড লাইনে যখন 1 আসবে 1 সবসময় কম। ক্যালকুলেশনে 1 এর মান বেশি, কিন্তু হিসাবটা মনে রাখবে, এটা 1 সবসময় কম। তাহলে ভাগ হবে 3/1/30 হচ্ছে নাকি উত্তর? 3 গুণ 10। তুই গুড বয় ছিল না? তাহলে 3 দশে কত? 30 দিন। আচ্ছা, বলো বলো। আরে অত লিখছো কেন? লেখো কম, কারণ কি বলতো পরীক্ষায় টাইম পাবো না। বাইরে যাও। এই যে প্রথম লাইন, আচ্ছা আমি একটু কেটে কুটে ঠিক করে দে। ওটা ওসব তারপরে তো লেখা মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, লাস্টে এই হিসাব বাদ দাও। ওই আমাদের 2 লাইনে বেরিয়ে গেছে তো, ওই গণিত করতে হবে না। এই যে ফাঁকা জায়গাটায় ওই 2 লাইন লিখে দাও। এত লাল কালি দিতে কেন দাদা? ছাপ বানিয়েছে দাদা, অনেকে লুডু খেলে কি ছাপে। এই দাঁড়াও তো। হ্যাঁ বলো সঙ্গীতা। ওরকম করনি কিভাবে? সৌনবাদ। এই সুজয়, লাস্ট 2 লাইন টুকু না, এইটুকুনি তো হয়ে যাচ্ছে। তুমি অত করে শেষ করো। কি হয়? দাদা প্রথম থেকে ঢুকছো? ওটা ওখানে ঢুকছো, এখানে ঢুকছো কেন? ওখানে তো ওই তো 2 লাইনের জায়গা দেখেছিলাম। ওই যে ওই তো, হ্যাঁ ওখানে, বা ওই যে ওই ফাঁকা জায়গাটায়। আমি যখন প্রথমবার এগুলো করাতাম 3 পাতা করে পড়তাম, একদম ডিটেইলসে লিখি কেন হচ্ছে, কোন ঘটনা কি জন্য। তাহলে স্কুল বললে হুড় অত করতে হবে না। তারপরে কি করবে? খুব ছোট অঙ্ক এটা। আচ্ছা জনগণ, 4 প্রশ্নটা
পৌরসভার একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার দুটো নল আছে। নল দুটি দিয়ে আলাদাভাবে 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায়। দুটি নলকে একসঙ্গে খুলে রাখলে কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে তা হিসাব করি। কি করতে হবে সেই তো মনে পড়ছে না, দাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরমই করতে হবে। ঠিক আছে, যা। হ্যাঁ, গ্রাফ পরে করাবো। এই বছর নেই, মানে এই সেকেন্ড পরীক্ষায় নেই, থার্ড পরীক্ষায় আছে। গ্রাফ থার্ডে। তবে সময় থাকলে এই পরীক্ষায় একটু করিয়ে রাখবো। আচ্ছা, পৌরসভার একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার দুটি নল আছে। নল দুটি আলাদাভাবে 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায়। আচ্ছা, নল দুটি আলাদাভাবে মানে একটা নল 4 ঘন্টায়, তাই দুটো নল 2 ঘন্টায় করবে। তাই দুটি নলকে একসাথে খুলে রাখলে কতক্ষণে জল দুটি হিসাব করবে। আমি তো 1-2 লাইনে করবো ঐকিক নিয়মে। একটা নল 4 ঘন্টায় করবে, দুটো নল ক ঘন্টায় করবে লেখো। কি কি এগুলো তো 2 লাইনে হয়ে যাবে, লেখো। লিখবো যে পৌরসভার, না এগুলো হবে, জলের ট্যাঙ্ক আচ্ছা থাক, এত কথা না। তাহলে পৌরসভার জলের ট্যাঙ্ক একটি নল খালি একটি নল ট্যাঙ্কটি খালি করে 4 ঘন্টায়। অতএব দুটি নল ট্যাঙ্কটি খালি করে, বলো তো নন্দিতা। একটা নল যদি একটা ট্যাঙ্ক খালি করতে 4 ঘন্টা নেয়, তাহলে দুটো নল মানে জল বার করছে আর কি, দুটো পাইপ দিয়ে, তাহলে কম সময় লাগবে না বেশি সময় লাগবে? একটা নল দিয়ে 4 ঘন্টা লাগে, তাহলে দুটো নল দিয়ে তো বেশি জল বেরোবে, তাহলে তাড়াতাড়ি খালি হয়ে যাবে, তাহলে কম সময় লাগবে। তাহলে খালি করে 4/2 ঘন্টায়। আচ্ছা, কাটলে হচ্ছে কি 2 ঘন্টা। এরপরে উত্তর লিখে নাও। দাও দাও দাও, হবে হবে না, থাক, নিচে যাও। এই জলটা ভুলবশত এই ঘরে আছে। তুমি আবার 2 লাইনের অঙ্ক ইতিহাস বানিয়েছো কেন? এই সঙ্গীতা আসো, অর্পিতা যাও। দাঁড়াও। একটি নল ট্যাঙ্ক খালি করে 4 ঘন্টায়, 1 ঘন্টা ট্যাঙ্ক খালি করে 1/4 অংশ। 2 নল একসঙ্গে ট্যাঙ্ক করে 2/4 অংশ। কোনো ভুল নেই। প্রথম এটা কার? ও হ্যাঁ, এই তো তুমি একদম আমার মতোই করেছো, ঠিক করেছো। কাজ ধরো। কি হয়েছে বলো গো? আসুক, দাঁড়া, ওরা আসুক। এই যে না, সঙ্গীতা আসুক, তারপরে রোহিত যাবে, তারপরে যাবো। এই শোনো, 4 অঙ্কটা টোকা হয়ে গেছে না সবার?
তাহলে ঠিক আছে, 5-এরটা করি, 4টা এইটুকুনি। হ্যাঁ, এটা দেবে না তো। আচ্ছা, এটা দিলে হয়তো 1 মার্কে দেবে। আচ্ছা ঠিক আছে, 5-এর প্রশ্নটা, 5-এর প্রশ্নটা অনেকটা বড় প্রশ্ন। দেখো, 5-এর প্রশ্নটা বলেছে আমাদের চৌবাচ্চায় 3টি নল আছে, ওই 3টি নল দিয়ে আলাদা আলাদা ভাবে 18, 21 ও 24 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করা যায়। একসাথে 3টি নল খুললে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? সমানুপাত তৈরি করি ও হিসাব করে লিখি। আচ্ছা, বি নাম্বার প্রশ্ন, যদি প্রথম দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো? সি নাম্বার, যদি শেষের দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো। মানে এখানে একটা অঙ্কের মধ্যে 3টে অঙ্ক দিয়েছে, তাহলে আমরা ওই প্রথমে বেসিক টুকুনি বার করে নেবো যে প্রত্যেকটা নল 1 ঘন্টায় চৌবাচ্চার কত অংশ পূর্ণ করে, তারপরে যোগ করে করে যেটা বার করতে বলবে সেটা করে নেবো। তাহলে লিখবো কি, ধরি চৌবাচ্চাটি সমান সমান 1 অংশ। এবার দেখো এখানে যে 3টে নল আছে না, 3টে নলের নাম তো বলে দেয়নি, তা 3টে নলকে আমরা ধরে নেবো প্রথম নল, দ্বিতীয় নল আর তৃতীয় নল। তাহলে প্রথম নল কত ঘন্টায় জল ভরছে? 18 ঘন্টায়। তাহলে আমরা কি লিখবো? 18 ঘন্টায়। শেখর কি বুঝতে পারছো পেছনে কিছু বল? চৌবাচ্চাটি, এই যে শেখর, বুঝে যাচ্ছে কিছু? দ্বিতীয় নল কত ঘন্টায় জল ভরে গো? না, ঠিক আছে, আসো সঙ্গীতা। এই যে রোহিত, যাও, রোহিতের পরে। আচ্ছা, 18 ঘন্টায় প্রথম নল জল ভরে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় প্রথম নল জল ভরে 1/18 অংশ। হ্যাঁ, কার্গো, এই তোমার জায়গা কোথায়? ওখানেই আসো, চুপ থাকো। এই যে একটু ওটা ঝামেলা পাকাবো, ওর সঙ্গে কোনো দরকার নেই, তুমি আসো। যদি ঝামেলা হয়েছে ওখানে গিয়ে, এই যে সোজা বাড়ি মনে দেখার জন্য। আচ্ছা, ঝামেলা করার আমি সুযোগ কেন দেবো? তাই তো, এই জায়গায় জায়গায় ব্যাগ ওখানে রাখো, তুমি জায়গায় আসো। কত বন্ধু বিধি ভালো না। আচ্ছা, এরপরে কি লিখবো? দ্বিতীয় নল। আচ্ছা, দ্বিতীয় নল কত ঘন্টায় ভরে? এই দ্বিতীয় নল কত ঘন্টায় ভরে? দ্বিতীয় নল কত ঘন্টায় জল ভরে? 21 ঘন্টা। লিখবো কি, এবং আসো প্রিয়াংশু, যাও, 21 ঘন্টায় ও আসবে, তারপরে আমি শুনবো, ও আসুক তারপরে। 21 ঘন্টায় দ্বিতীয় নল জল ভরে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় দ্বিতীয় নল জল ভরে কম ভরবে, তাহলে 1/21 অংশ। 21 নেই। এবার তৃতীয় নল, বলো তো নন্দিতা, তৃতীয় নল জল ভরে কত ঘন্টায়? যাও কর্ণ, যাও। তাহলে এবার তৃতীয় নল বলো কত ঘন্টায় তৃতীয় নল জল ভরছে? এবং তৃতীয় নল, ও না না, হ্যাঁ কত ঘন্টায় বলো? এই তো 18, 21, তারপরে 24 ঘন্টা লেখা আছে, তাহলে 24 ঘন্টায়। তাহলে 24 ঘন্টায় তৃতীয় নল জল ভরে 1 অংশ, তাহলে তাহলে 1 ঘন্টায় তৃতীয় নল জল ভরে, বলো কম না বেশি?
কম, তাহলে 1/24 অংশ। তাহলে এইটুকুনি অঙ্ক প্রত্যেকটার ক্ষেত্রে সেম। এরপরে এ নাম্বার প্রশ্ন, কোশ্চেন পড়বা সবাই। এ নাম্বার প্রশ্ন, একসাথে তিনটি নল খোলা থাকলে, একসাথে তিনটি নল খোলা থাকলে চলে আসো, চৌবাচ্চাটি বা ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে, তাই লেখা আছে না? তার মানে আমাকে বার করতে হবে যে তিনটি নল একত্রে 1 ঘন্টায় কতটা জল ভরে, তারপরে সেটা পুরো ট্যাঙ্ক ভরতে কত টাইম লাগবে। তাহলে কি লিখবো? অতএব 1 ঘন্টায় একত্রে তিনটি নল জল ভরে কতটা ভরবে? দেখো, প্রথম নল 1 ঘন্টায় ভরে দেবে কত? 1/18। দ্বিতীয় নল পূরণ করবে 1/21। তৃতীয় নল পূরণ করবে 1/24 অংশ। তাহলে 18, 21 আর 24 লসাগু করলে বোধ হয় 504 হবে। ওরে বাবারে, 18, 21 আর 24 3 দিয়ে করলে 3 6 18, 3 7 21, 3 8 24। এর পরের লাইনে আর যাচ্ছে 2 দিয়ে শুধু। যাও, ও এসছে, তুমি যাবা? ও যাও যাও। কর্ণ কই? তুমি গেছিলে? ও যাবে না, থাক। আচ্ছা, তাহলে 3 দুগুণে 6 হলো, 3 6 18 হলো, আর 4 7 28 হলো। তাহলে 8 8 64, 4 6, 8 কে 8 আর 6 14, শূন্য বসালাম। 18 দুগুণে 36, যোগ করে দিই 4 0 5, 504। ধন্যবাদ, ঠিকই বলেছেন, 504। এখন প্রশ্ন হচ্ছে কি, এই 504 কে না ভাগ করা খুব ঝামেলা, তাহলে এখান থেকে বাদ দেবো। তাহলে এখানে নিচে কত আছে? 18, তাহলে এখান থেকে 18 বাদ। 3 আর 3 6, এই 3 আর 3 9, 9 দুগুণে 18, তাহলে 4 7 হবে 28, তাহলে 28 কে 28। আচ্ছা, এরপরে আছে 21, তাহলে 3 7 21, তাহলে 4 দুগুণে 8, 3 8 24। তাহলে 24 21 থাকলে 24 হলে, 24 থাকলে 21 হবে। তাহলে এখন যোগ করতে হবে। 4 একে 5 আর 8 এ 13 3 হয়, তাহলে 1 6 আর 1 এ 7। না না, বিশ্বাস তো করছি। আচ্ছা, এত অংশ, তাহলে এখন 1 ঘন্টায় 3টে নল জল ভরছে, এত অংশ। এটা 7। হ্যাঁ, আমাকে বার করতে হবে যে, তোমরা আমার বাচ্চাদের মধ্যে ক্যাচর ম্যাচর করো না, এত ভাল লাগে না। খারাপ বাচ্চা তোমরা, বাবা। হ্যাঁ বলো। না না, এটা সবে একটুখানি হলো, এখনো এরকম এই অঙ্কটা 1.5 2 পাতা হবে, 3টে অঙ্ক আছে না। আচ্ছা, তাহলে শুভদীপ আর ঈশান, এত বকবো না। আচ্ছা দেখো, তাহলে আমরা বার করলাম যে 1 ঘন্টায় তিনটি নল জল ভরতে পারে 73/504 অংশ। তাহলে আমরা এখন বার করবো যে, তাহলে অতএব 3টি নল একত্রে 1 অংশ জল ভরতে সময় নেবে। তাহলে কত নেবে? কি করতে হবে? 1/73/504 ঘন্টা, তাই তো? এটা তো ওই কি নেই, ওই তো 1 ঘন্টায় একত্রে 3টে নল জল ভরে এতটা এতটা। তাহলে 1 অংশ, তুমি উল্টো করে ভাবো না, উল্টো করে ভাবো, এত অংশ জল ভরে 1 ঘন্টায়, তাহলে 1 অংশ জল ভরবে 1 বাই ওইটা। ও হ্যাঁ হ্যাঁ, বলো। আসলে প্রিয়াংশু, 18 দিয়ে 504 কে ভাগ করতে হবে, যেটা ভাগফল বেরোবে সেটা দিয়ে 1 কে গুণ করতে হবে, তাই না প্রিয়াংশু? হতেই পারে, ভুল হতেই পারে। আচ্ছা, তাহলে হয়ে গেল 1 গুণ 504/73। তাহলে এখন এটাকে আমাদের পূর্ণতে আছে, তাহলে ভেঙে দেখি। 6 দিয়ে
একবার 66 দিয়ে ভাগ করে দিতে পারতে দাদা। 66 না 6 ওই তো 6 দিয়ে। ওই 66 তুমি বুঝতে পারছো তুমি কি বলতে চাইছো? তাহলে 6 পূর্ণ 66/73। দাদা এরকম হলো কেন? 504/7 হলো কেন? তুমি না আবার ভুল দেখছো। ওই দেখো কোনটা? ও তাহলে ঠিকই দেখেছো। আচ্ছা ঠিকই দেখেছো। আচ্ছা এ নাম্বার অঙ্ক তাহলে আমাদের হয়ে গেল। এবারে বি এ নাম্বার কোশ্চেন হলো। নাম্বার দেওয়ার দরকার নেই, উত্তরে গেলাম। উত্তরে গিয়ে দিতে হবে। আচ্ছা তাহলে এ কমপ্লিট হয়ে গেলে বি দেখো, বি কোশ্চেনে কি বলেছে দেখো। দাঁড়াও না, তুই কোশ্চেন পড়বা। 5-এর বি দেখো, যদি প্রথম দুটি নল খোলা থাকতো তবে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো। তাহলে আমরা বার করব কি 1 ঘন্টায় প্রথম দুটি নল কতটা জল ভরতে পারে। ইয়েস, দেখি লিখবো অতএব 1 ঘন্টায়। হ্যাঁ এ দেখো তোমরা ভাবছো যে এত বড় অঙ্ক আছে, দেখো পরীক্ষায় তোমাদের 3টের জায়গায় 2টো পার্ট দিয়ে দেবে, 2টো পার্ট দিয়ে বলবে 4 নম্বরে করো। দুটো পার্টি থেকে একটা একটা পার্ট দেবে না, দেবেন একটা বলছে 50। একটা একটা দিয়ে দেবেন একটা পার্ট দিলে 2 মার্কে দেবে। দিতেই পারে। হ্যাঁ দিতে পারে, সেটা আমাদের এটা 50 নম্বরের অঙ্ক। আমরা অঙ্ক জোরে দেখে দিচ্ছি 50 নম্বরের অঙ্ক না 3-4 ওয়ার্ডের হয়। আচ্ছা এক একটা এই না, এখানে বি এরটা বলেছে দেখো, তাহলে যদি প্রথম দিলে কি হবে 1 ঘন্টায় প্রথম দুটি নল একত্রে জল ভরে। আচ্ছা দেখো প্রথম নল কতটা জল ভরছিল 1 ঘন্টায় 1/18, আর দ্বিতীয় নল 1 ঘন্টায় জল ভরছিল 1/21। তাহলে দুটো যোগ করে দিলে যতটা অংশ বেরোবে প্রথম দুটো নল একত্রে ততটা অংশ জল ভরে। তাহলে 18 আর 21-এর লসাগু কত হবে গো? 18 আর 21-এর লসাগু কত হবে? কি সব বল, 3 6 18 3 7 21। হ্যাঁ 126। হ্যাঁ বলো তো সঙ্গীতা কোনটা? প্রথম দুটি নল একত্রে জল ভরে। ধন্যবাদ। আচ্ছা তাহলে 18 দিয়ে 126-কে ভাগ করলে 7 হবে, 7 থেকে 7 প্লাস 21, 3 সাথে 21 দিয়ে করলে 6 হবে। তাহলে 13/126 অংশ। তাহলে 1 ঘন্টায় প্রথম দুটি নল একত্রে জল ভরে 13/126 অংশ। আমরা অঙ্কটা উল্টো করে পড়বো, 13/26 অংশ জল ভরে প্রথম দুটি নল 1 ঘন্টায়। তাহলে আমরা বার করবো 1 অংশ, ঠিক আছে? তাহলে 1 লাইন কমে যাবে আমাদের। তুই বকছো কেন গো? নিজে বকছে আবার লোককে ডাকছে। কে নির্দোষ? ওরে বাবারে, ভয়ানক কথা বলে ফেললে। তাই বড় করে করাবো? তাহলে লিখবো অতএব অতএব প্রথম নল দুটি একত্রে 1 অংশ জল ভরে। আচ্ছা ভালো করে শোনো, দেখো এই কোশ্চেন এই আগের লাইনে আমরা বার করেছি যে 1 ঘন্টায় প্রথম দুটি নল জল ভরে এত অংশ। আমরা যদি উল্টো করে ভাবি যে 13/126 অংশ জল ভরতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে 1 অংশ ভরতে কম লাগবে, তাহলে 1/13/126 অংশ। হ্যাঁ বলো তো। তাহলে ধন্যবাদ, চিল্লাচ্ছ কেন তখন ধরে? 1 ঘন্টায় তো বার করেছি, আমাদের বার করতে হবে সময়, অংশ বার করতে হবে। এই তো এইটা নিয়ে, এটা হচ্ছে 2টো অঙ্ক কমপ্লিট হলো, এরপর আরো একটা অঙ্ক আছে, 3টে অঙ্ক আছে এখানে। 1 ঘন্টায় জল ভরে, কই 1 ঘন্টায় জল ভরে? তো 1 ঘন্টায় তো আমরা বার করেছি। এই শোনো,
অঙ্কটা পরিষ্কার করে বুঝতে হবে। দেখো ওখানে লেখা আছে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় জল ভরছে 13/126 অংশ, তাই তো? তাহলে আমি যদি 1 অংশে জল ভরি তাহলে 13/26 থেকে 1 অংশ কম, তাহলে সেক্ষেত্রে সময় লাগবে 1/13/126। ওটা তো 3 বার বললাম। আমি বলতে চাইছি ওই যে একটা অংশ হবে, অংশ না ঘন্টা হবে। হ্যাঁ এইটা তুমি ঠিক বলেছো যে এখানে ঘন্টা, ঠিক আছে। তাহলে সর্ব কি বুঝতে পারলে? আমরা যেটা সবসময় যেটা ভাবি সেটা হয় না। ও বলতে যাচ্ছিল অন্য কিছু, তাহলে 1 ঘন্টা করে চিল্লাচ্ছিলে কেন? পরিষ্কার করে বলতে পারো না? আচ্ছা 13 ঘরের নামটা বলো তো দেখি নন্দিনী। জানবার বলো, সমর বলো। 13 ঘরের নাম তো পারবো না, বলো। তাহলে 9 13 কত? 117। তাহলে 9 13 117, হ্যাঁ। আচ্ছা তাহলে 16 থেকে 7 বাদ দিলে হবে 9, তাহলে 9 পূর্ণ 9/13। উত্তর কি এগুলোই আছে তো? না না এগুলো ঘন্টা হবে, ঘন্টা 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 হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের বি নাম্বার অঙ্ক কমপ্লিট হলো। এবার সি নাম্বার অঙ্ক, এবং 1 ঘন্টায়, আচ্ছা সি নাম্বার প্রশ্নে বলেছে যে শেষ দুটি নল, তাহলে 1 ঘন্টায় শেষ দুটি নল একত্রে শেষ 1 ঘন্টায় শেষ দুটি নল একত্রে জল ভরে। আচ্ছা তাহলে 1 ঘন্টায় পাগুটি বসবো, তাহলে 1 ঘন্টায় শেষ দুটি নল জল ভরে। আচ্ছা শেষ দুটি নল মানে বলো তো সুদীপ, ওই অঙ্কে কটা নল আছে? 3টে। তাহলে শেষ দুটো নল মানে শেষের নল 3 নম্বর নল আর 2 নম্বর নল, তাই 2 নম্বর নল আর 3 নম্বর নল দিয়ে যতটা জল ভরছে 1 ঘন্টায় সেটা আমরা যোগ করব। হ্যাঁ তাহলে 2 নম্বর নল জল ভরে 1 ঘন্টায় 1/21টা, এই 1/21 অংশ, আর 3 নম্বর নল 1/24 অংশ। তাহলে 21 আর 24 এর লসাগুটা করে ফেলতে হবে। 3 দিয়ে করলে 3 7 21, 3 8 24, তাহলে 21 কে 8 দিয়ে গুণ করতে হবে, 168। এই সরস্বতীর পাঁচালি বুঝছো নাকি? আচ্ছা 21 দিয়ে 168 ভাগ করলে 3 থেকে 8, আর 24 দিয়ে 3 8 24 7 ও অংশ। যারা যারা ভাববা পারবো না তারা পারবো না, ঠিক আছে? বলো। 3 দিয়ে পরে একবারে কাটবো কেন গো? আচ্ছা লাস্ট লাইন, হ্যাঁ আচ্ছা তাহলে লিখবো অতএব শেষ নল দুটি 1 অংশ জল ভরবে। বলো শেষ নল দুটি 1 অংশ জল ভরবে কিভাবে? দেখো 1 ঘন্টায় জল ভরছে 15/168 অংশ, বলে ফেলো। ও 1 অংশ লিখিনি। আচ্ছা তাহলে 15/168 অংশ জল ভরতে সময় নিচ্ছে 1 ঘন্টা, তাহলে 1 অংশ জল ভরতে সময় কম নেবে। তাহলে কি করবো, 1 ঘন্টাকে এটা দিয়ে ভাগ করে দেবো, 1/15
15/100 ওই হলো, হ্যাঁ 1 কে ওটাতে ভাগ করবো, ঠিক বলেছো, ঘন্টা। তাহলে 1 গুণ 168/15 ঘন্টা। আচ্ছা এখানে যদি কাটাকুটি করি, 5 3 8টা না 3 5 15 3 6 18, তাহলে 56/5। হ্যাঁ 5 11 55, 1/5। এখন যেসব বাচ্চারা পারবে না তারা রাব দেখে নাও। জল ভরবে, আমারটা ক পাতা হলো? 2 পাতা হয়েছে? ক পাতা? ও 3। সঙ্গীতার কত হলো? 2.5 পৃষ্ঠা। সর্বর হয়েছে। তুমি যদি এখানকার লেখাটা বড় করে ফেলেছো। ধরো ধরো ধরো। আসলে না আমার এখানে না ছেলেবেলে বিভিন্ন জিনিস করতে আছে। কেউ বেশি করে জল খেতে আছে, কেউ আরাম করে ঘুমাতে আছে, কেউ ঠান্ডা হাওয়া খেতে আছে কিন্তু খেতে পারে না, এসি লাগাতে পারে তারা। পড়াশোনা করতে এই গল্প করতে আসে, ও ঘুমাতে আসে। আর সব থেকে লেটে কিছু ছেলেপেলে আছে গল্প করে আর বাহানা দিতে আসে। মাঝে মাঝে যেগুলো আছে না বাহানা দেয়, এ আসবে ওইখানে কে বসে শ্রেয়া, কালকে রাত্রে ফোন করলো যে কালকে আসছি, আজকে আর আসেনি। কি অশান্তি। অঙ্কটা একটু বেশি ছোট হয়ে গেছে, বাইরে যাওয়া যাও। তুমি সামনে দিয়ে ঘুরে বসতে পারো না? কি সমস্যা? কেন গো? নন্দিনীকে দেখো, নন্দিনীর ছবিটা তুলে মাকে পাঠিয়ে দি, নন্দিনীর ছবিটা তুলে বাড়িতে পাঠিয়ে দি। এই যে মাকে পাঠিয়ে দি দিয়ে বলে কি নন্দিনী এখানে যে রোজ ঘুমায়, এইটাকে চেপে ধরে ওর হাত ছাড়াতে সোজা হয়ে বসো। হ্যাঁ যাবা, যাও। তোমাকে তো 4 ঘন্টা আগে বলে তুমি যাওনি, যাও তুমি যাও, ও যাবে তারপর তুমি আসো। চলে যাবে কি বলেছি কখন? এই সোজা হয়ে বসবা দুজনা সামনে। ঘুমাতে দেখলে এবার কান ধরে দাঁড় করে রাখবো, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন ঘুমাই। দেখো গরমকালে তো শীত করবে না, ওই জন্য আহিলি এসিতে থাকা ভালো না গো।
একমাত্র যারা রুগী মানুষ তারা থাকতে পারে। হ্যাঁ, সুস্থ মানুষ এসিতে না থাকাই ভালো। ঠিক আছে, ঠিক আছে। 6 নম্বর প্রশ্নটা দেখো। পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রেহানাদের বাড়ির চৌবাচ্চাটি জবাইলি 30 মিনিটে পূর্ণ করা যায়। ওদের বাড়ির সব নলের কল খুলে ওরা 4 ঘন্টায় ওই পূর্ণ চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র 25 মিনিট খোলা থাকে, তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে হিসাব করে দেখে। প্রচুর হ্যাজা ভেজা অঙ্ক, একবার পড়ে নি। অনেক যে ঘর মুছবে কি বলেছে সব। দাও দাও দাও। 30 মিনিটে একটা চৌবাচ্চা পূর্ণ হয়ে যায়, যেটাই খালি করতে সময় লাগে 4 ঘন্টা। আর 25 মিনিটে যতটা পূর্ণ হবে সেটা খালি করতে কত ঘন্টা লাগবে? তো ওই কিক নেমে করলেই হয়ে যাবে। আচ্ছা এই শোনো, কিন্তু হচ্ছে না, 4 ঘন্টা থেকে মিনিটে যদি কাজ করে। হ্যাঁ এই যে এই যে এই যে এই যে এই যে এই যে 6 কোশ্চেন একবার পড়ে নাও। পৌরসভার, হ্যাঁ, পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রেহানাদের বাড়ির চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করা যায়। ওদের বাড়ির সব নলের কল খুলে ওরা 4 ঘন্টায় ওই পূর্ণ চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র 25 মিনিট খোলা থাকে, তাহলে ওই জল, ও আচ্ছা, মানে পরিষ্কার হিসাব 30 মিনিটে জল পূর্ণ করলে 4 ঘন্টা কাজ করা যায়। তাহলে 25 মিনিটে জল পূর্ণ করলে কত কত? ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা ঐকিক নিয়মে করতে পারি। দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, ঐকিক নিয়মে ছোট হবে। লিখবো যে চৌবাচ্চা জল পূর্ণ করার সময় জল খরচ করার সময়। আচ্ছা, আমরা প্রত্যেকটা জিনিস মিনিটে বার করব, কারণ একক একই না থাকলে অঙ্ক মিলবে না। তাহলে প্রথমে দেখো বলেছে 30 মিনিটে জল পূর্ণ করলে 4 ঘন্টা কাজ করতে পারে। তাহলে 30 মিনিটে 4 ঘন্টা, আচ্ছা 4 ঘন্টা মানে কত মিনিট? 4 6 24, 240 মিনিট হয়ে গেল। তোমরা হচ্ছে নিচে নিচে লিখবা, এখনো হয়নি তো। আরেকটা জিনিস লিখি, একটাই খুব, কটা খুব হবে? না না, দুটো এখানে। আচ্ছা আর কি বলেছে? 25 মিনিট খোলা থাকলে, তাহলে 25 মিনিট যদি জল ভরা হয়, তাহলে কত মিনিট ধরে তারা কাজ করতে পারবে? এটা কি সারাদিন ধরে বাড়ি কাজই করে জল দিয়ে? তাই হবে। আর লিখবো এক্ষেত্রে, সঙ্গীতা বলো, এক্ষেত্রে সম্পর্কটা কি হবে? কেন গো? এ দেখো খুব ইজি, 30 মিনিটে একটা ট্যাঙ্কিতে জল ভরলে 4 ঘন্টা কাজ করা যায়। তাহলে 25 মিনিট ট্যাঙ্কিতে জল ভরলে ট্যাঙ্কিতে কম জল ভরা হবে, তাহলে কাজ হবে কম, তাহলে কম জল কম কাজ, তাহলে সরল। তাহলে চৌবাচ্চায় জল পূর্ণ করার সময়ের সঙ্গে, আর মুখে আওয়াজ করো না, হ্যাঁ, জল খরচ করার সময় সরল সমানুপাতিক। ধন্যবাদ।
অতএব সমানুপাতটি হলো আচ্ছা যেহেতু সরল হয়েছে তাই 30/25 মানে কি 30:25 ডবল ইস টু। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে একটা জিনিস কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এই দিকে যে জল খরচ করার সময়টা দিয়েছে এটা কিন্তু মিনিটেই বার করতে হবে, ঘন্টায় করলে কিন্তু হবে না। একক, হ্যাঁ লাস্টে তুমি ঘন্টায় করতে পারো, সেটা অসুবিধার কিছু নয়। তাহলে অতএব নির্ণেয় জল খরচ করার সময় সমান সমান, তাহলে সমাধান দেখো আমরা চতুর্থ পদ বার করছি, তাহলে প্রথম পদ যাবে নিচে আর 25 আর 240 উপরে। 0 0 কাটলাম, 3 দিয়ে 24 গেলে 3 8 24 আর 25 দিয়ে 8 গুণ করলে 200 মিনিট। 3 ঘন্টা 60 দিয়ে ভাগ করে দাদা 3 ঘন্টা 20 মিনিট আসবো সমান সমান। আচ্ছা তাহলে 200 কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, 3 6 18 মানে 180, তাহলে পেলাম 3 ঘন্টা 20 মিনিট। আচ্ছা উত্তর কি দশমিকে দেয়নি তো আবার? 3 ঘন্টা 20 মিনিট। এবার তোমাকে তো দেখাবো, এবার পুরো কপিরাইট হয়েছে। কপিরাইট হয়ে গেছে? কপি পেস্ট করে দেবো। হ্যাঁ আমার এটা দেখো না, এবার তো দেখাবো আমি কতটা জল ভরবে সেটা বের করছি। ওরে। একবার এটা ভাবলাম করবো, তুমি অংশ ধরে করেছো। হ্যাঁ ও এই যে তালা খুলে হ্যাঁ তালা লাগা। এই সমর ওটো, ওই ক্যামেরায় লাল তালায় চাপ মারো তো দেখি। তালা 3 ঘন্টা 20 মিনিট, কি হাতের লেখা? হ্যাঁ ঠিক আছে। আরে বাবা গরমকালে ছাদে পড়াই কেন, মাউন্ট এভারেস্টের মাথায় গিয়ে পড়ালেও শান্তি পাবো না, ওখানে বেশি শীত করবে। আরে হাফ হাতে যাও। ওখানে বেশি করে চলে যাবো। আমার কথা যদি ভাঙে না দুদিন তো মাইনে কিনেছি। শাকচুন্নির ভর বুঝতে পারলেন না? শাকচুন্নিটা কে? কে রে কে? না তুমি কিছু করলে, ও ঘুমানোর পোজ দিয়েছিল তো। পাঁচেরটা করতে দেবো 8 মিনিটে। হ্যাঁ হ্যাঁ আরে বেশি টাইম লাগবে। মিনিমাম 10 মিনিট লাগবে। কত দিলে 10 মিনিট দিবে, 5 রং করে দিলে 10 মিনিট না দিলে দাও করবে না। আরে ওটাই, এই শোনো ওই অঙ্কটা স্টেপ মার্কিং থাকবে, 3টে আলাদা আলাদা স্টেপ আছে না, ধর 4 মার্ক যদি থাকে তাহলে মোটামুটি অঙ্কের এই প্রথমটুকুনি করার জন্য 1 আর পরের 3টে স্টেপ করার জন্য 3, যতটা স্টেপ করবো ততটা নম্বর পাবো। হ্যাঁ বাড়ি কাজ লেগো সমর, তাহলে ও কি কথা? ঠিক আছে না আজকে আর করাবো না। পেজ নাম্বার 171 এর 7 থেকে 11 লাগবে না, 11 নিজে করতে বলেছে, 10 7 থেকে 10। আচ্ছা যারা যারা নতুন অঙ্ক করতে পারবা না
তারা পুরনো অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবা। আর যারা একদমই কিছু করতে পারছো না, বাড়ি গিয়ে এক একটা অঙ্ক পড়ে কিভাবে করানো হলো বোঝার চেষ্টা করবা। তারপর তো আমি আছি। তাই নন্দিনী তো মামা বাড়িতেই থাকে, এটা মামা বাড়ির জায়গা ওর, তাই না নন্দিনী? ছুটি, হ্যাঁ সত্যি সত্যি অঙ্ক ছুটি। এবার বিজ্ঞান হবে, তারপরে বিজ্ঞান ছুটি হবে। 7 থেকে 10। ঘুমিয়েছ কটায় রাত্রিবেলা? কটায় ঘুমাও? 8টা। সাহেব হোসেনের বইয়ের অপমান করার জন্য। বলো আইলি।
এই শোনো, দেখো মহামারী রোগের ফলে হয়, তাই না? যেমন এই দুদিন আগে কিছু একটা মহামারী, মানে কয়েকদিন আগে হলো না একটা মহামারী, কি ছিল? কোভিড-19, করোনা ছিল। আচ্ছা প্রশ্ন হচ্ছে তাহলে মহামারী কাকে বলে? মানে যখন কোনো একটা রোগ অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তার ফলে প্রচুর মানুষ মারা যায়, এই ঘটনাকে কি বলা হয়? মহামারী। এবং আগেকার দিনে কলেরা, টাইফয়েড এইসব ছোট ছোট ঘটনার জন্য কিন্তু মহামারী হতো। আচ্ছা কিছুদিন আগে হচ্ছে আমাদের দিকে মশার কামড়ে কি হচ্ছিল? ডেঙ্গু। ডেঙ্গু ডেঙ্গু একটা মহামারী। আচ্ছা এরপরে ম্যালেরিয়া, এইডস, ইনফ্লুয়েঞ্জার মতো মহামারী হবার সম্ভাবনা বা না হওয়ার সম্ভাবনা খুবই কম। আজ এবার চলে এসেছি মহামারীর প্রকার। দেখো মহামারী অনেক ধরনের হতে পারে। স্বভাবত হচ্ছে সাধারণ উৎস ঘটিত মহামারী। সাধারণ উৎস মানে মনে করো এক ধরনের মহামারী রোগ সৃষ্টিকারী জীবাণুর জন্য হতে পারে। যেমন মনে করো নদী, নদী আছে না, আগেকার দিনে কি হতো, নদীর ধারে বসতিগুলো গড়ে উঠতো। এবার দেখো নদীর বৈশিষ্ট্য হচ্ছে নদী, না না না, নদী উঁচু অঞ্চল থেকে নিচু অঞ্চলের দিকে বয়ে চলে। নদী উঁচু থেকে নিচে। এবার মনে করো এই উঁচু অঞ্চলে কারুর কলেরা হয়েছে, সে পুকুর পাড়ে গিয়ে, হ্যাঁ এটা আমি নদী দেখা যে উপর থেকে নিচু। আচ্ছা আমি তো নদী বলে, তুই পুকুর শুনলে? এ বাবা, আচ্ছা এটা নদী। এই যে সঙ্গীতা আর মৌসুমী আর প্রিয়াঙ্কা, তোমরা উঠে দাঁড়াও কান ধরে, কারণ তোমাদের গল্প তো শেষই হয় না। উঠে দাঁড়াও। আচ্ছা তাহলে যদি কোনো মনে উঁচু অঞ্চলে মনে করো কলেরা জীবাণু বা কলেরা আক্রান্ত কোনো ব্যক্তি এই পুকুরে গিয়ে বমি করলো বা মুখ টুক ধুলো, ফলে তাহলে কলেরার জীবাণু নদীর জলের মধ্যে মিশে গেল। এখন মনে করো এই এই নদীর জল যেন অন্যরা যখন পান করবে, কারণ নদী তো বয়ে চলেছে, সঙ্গে জীবাণুগুলোকে বয়ে নিয়ে যাচ্ছে, যখন এইখানকার জীবাণু গড়িয়ে 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 আরো নিচের অংশে আসবে, সেখানেও তো মানুষের জল তুলে খাচ্ছে, তাদের মধ্যে কলেরা জীবাণু চলতে, ফলে এর ফলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কি হতো? মহামারী ছড়িয়ে পড়তো। আচ্ছা তাহলে এই যে ঘটনা, এই ঘটনাকে কি বলা হচ্ছে? সংক্রামক মহামারী। কি বলা হচ্ছে? সংক্রামক মহামারী। সংক্রামক মানে যে কোনো জীবাণুঘটিত সংক্রমণ। কান ধরবে কারা? ধরো, কি সুন্দর দাঁড়িয়ে বললো। আচ্ছা এরপরে এরপরে চলে আসবো হচ্ছে সাধারণ উৎস মহামারী। সাধারণ উৎস মহামারী মানে মনে করো কোনো একটা কারখানা, ধরো আমাদের এইখানে গ্যাস গ্যাস অফিস আছে না, প্রচুর সিলিন্ডার থাকে। তা মনে করো কোনো একটা শীতের রাত্রিরে সিলিন্ডারে লিক দেখা গেলো, বা কোনো কারণে অনেক কিছু ঘটতে, বড় সিলিন্ডারে লিক দেখা গেলো, মানে যে ট্যাঙ্কার গুলো আছে সেই ট্যাঙ্কারে, ফলে কি হবে? শীতকালে বাতাস ভারী হয়, তাহলে গ্যাস। উড়ে দাঁড়াও কান ধরে, ওই কেন আমি শুনতে, যাও যাও ওই কোনে চলছো, দাঁড়িয়ে পড়ো কান ধরে। হ্যাঁ মদের ফ্যাক্টরিও আছে তাই না, হ্যাঁ ওখানে অ্যালকোহল থাকে। তাই বিষয়টা যে গ্যাস, অ্যালকোহল এগুলো কি প্রত্যেকটাই দাহ্য পদার্থ। তাহলে যদি কোনো রাত্রিবেলা ওখানে যে প্রচুর লোক আছে বা আশেপাশে যদি জনবসতির মধ্যে ঘটনাটা ঘটে, তাহলে একসঙ্গে প্রচুর লোকের ক্ষতি হতে পারে। সেই ঘটনাকে আমরা বলবো সাধারণ উৎস মহামারী। যদি পৃথিবীতে আজ পর্যন্ত এমন মহামারী কতগুলো হয়েছে, যেমন এক নম্বর হচ্ছে ভোপাল গ্যাস ট্র্যাজেডি এবং জাপানের মিনামাট রোগ। দেখো ভোপাল গ্যাস ট্র্যাজেডি, ভোপালে আচ্ছা শুভদীপ হনুমান দেখবো না, যাও ছাদে যাও, যাও 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 যাও, হ্যাঁ যাও, হ্যাঁ বোতল কেন সব নিয়ে যাও, তুমি চুপ থাকো। আর ঢুকবে না, এত হনুমান বসে আছে, ঢোকে? ওদের ভয় লাগে না? এই যে হয়ে গেছে। শোনো ভোপাল গ্যাস ট্র্যাজেডি কেমন? ভোপালে একটা 2000 না 1984 সালে হয়েছিল। আচ্ছা ভোপালে কীটনাশক প্রস্তুতকারী একটা
কারখানা ছিল। এবার কীটনাশক যা দিয়ে তৈরি করা হতো সেটা হচ্ছে কি মিথাইল আইসোসায়ানেট। ওখানে 30 টন মিথাইল আইসোসায়ানেট ছিল। রাত্রির বেলা ওই মিথাইল আইসোসায়ানেটের সিলিন্ডারে লিক দেখা যায়, কারখানা বন্ধ। সারা যে শহর ছিল, শহরের অলিগলিতে মিথাইলের বায়ুর থেকে ভারী হওয়ায় সারা শহরের অলিগলি দিয়ে প্রত্যেক বাড়িতে গ্যাস তো ঢুকে গেছে। সকালবেলা ওই শহরে আর কেউ গুড মর্নিং বলে তাকায়নি। তো এই কারণে এই যে ঘটনা, এটা কিসের জন্য হলো? সাধারণ উৎসের জন্য হলো, কোনো রোগের জীবনের জন্য হয়নি। তো এই ঘটনায় কি বলেছে? সাধারণ উৎস মহামারী। আর একটা হতে পারে কি জাপানের মিনামাটা। জাপান তো টেকনোলজিক্যালি খুবই উন্নত ছিল, ঠিক আছে। প্রথম দিকে যে সকল ইলেকট্রনিক্স ইউজ করা হতো বা আগেকার দিনে, আরে কিছু করবে না, দাঁড়িয়ে থাকতে যদি গল্প হয় তাহলে রাস্তায় গিয়ে দাঁড় করাবো মনে থাকার জন্য। আচ্ছা, সেকেন্ড ঘটনা হচ্ছে জাপান টেকনোলজিক্যালি প্রচুর উন্নত। দেখো যে প্রথম দিকে, মানে তোমরা যখন খুবই ছোট ছিলে, আমরাও ছোট ছিলাম, তো সেই সময় হতে কি যে না সে বাল্ব ছিল, হ্যাঁ প্রথমত হলুদ কালারের বাল্ব হতো, তারপরে হলো সিএফএল, তারপরে তো এলইডি এলসিডি। তাই এখন এই সিএফএল বাল্বে পারদ দেওয়া হতো। আগেকার দিন যে ঘড়ির ব্যাটারি হতো তার মধ্যে পারদ দেওয়া হতো। তাহলে জাপান যেহেতু টেকনোলজিতে প্রচুর উন্নত ছিল, তারা যতটা যে ইলেকট্রনিক্স তৈরি করতো তার মধ্যে পারদ মেশাতো। এখন লোকজন কি করতো? ব্যবহার করতে দিয়ে সমুদ্রের জলে ফেলে দিত, ব্যবহার করে বাড়ির ডাস্টবিনে ফেলতো, ডাস্টবিনটাকে ফেলা হতো সমুদ্রের জলে। এবার সমুদ্রের জলে মাছগুলো সেখান থেকে কিছু খাবার দাবার খেতে, ফলে কি মাছের শরীরে কি গেল? পারদ। মানুষ সেই মাছ ধরে ধরে খেয়ে নিত আবার। তাহলে জাপানের মিনামাটা অঞ্চলে, যেটা সমুদ্রের কিনারায়, সেখানকার মানুষগুলো কি করলো? এই মাছ ধরে খেতে খেতে দেখা হলো কি তাদের শরীরে এক ধরনের রোগ, একদম কমন রোগ, মানে একটা বিরাট বড় জায়গার মানুষের মধ্যে ছোপ হয়ে যেত। তাহলে এই ঘটনাকে কি বলে হচ্ছে? মিনামাটা রোগ। হ্যাঁ বলো, কিছু না। আচ্ছা, তাহলে এবার এর পরেরটা হচ্ছে এটা কোনটা? এটা না না মিনামাটা। আচ্ছা এরপরে এই যে হয়েছে। আচ্ছা এরপরে হচ্ছে অসংক্রামক, মানে সংক্রামক রোগ না, তাতেও কিন্তু মহামারী হতে পারে, ছড়ায় না। যেমন দেখো আজকের দিনে আমাদের ভারতবর্ষের 80% মানুষের সুগার, মানে ডায়াবেটিস আর হাই প্রেশার। না আমার নেই, কোনোটাই নেই আমার। না না, সঙ্গীতা নন্দিনী দুজনে চলে যাও। না না যাও, আমি কোনো শুনতে চাই না। আমি তোমাদের বলেছিলাম, তোমরা কথা শোনোনি, চলে যাও, দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে যাও। আমি শুনতে চাই না কিছু, যাও। ক্লাসের মধ্যে বকর বকর করেই যাবা। আচ্ছা, তাহলে অসংক্রামক রোগ ঘটিত মহামারী কেমন হতে পারে? যেমন দেখবা বছরে এই সিজনটা বসন্তকালে দেখবো ওই বসন্ত রোগ হয়, পক্স হয় না, খুব গুটি বসন্ত হয়। দেখবা যে কোনো আবহাওয়া চেঞ্জ, মানে গরম থেকে শীত পড়ছে, শীত থেকে গরম পড়ছে, এই সময়গুলোতে কি রোগ হয়? হাঁচি কাশি জ্বর, তাই না, ঠান্ডা গলা ব্যথা, এগুলো। আচ্ছা, আবার দেখবা কিছু রোগ আছে কাজের জন্য হয়, মানে যেসব মানুষ কাঁচের কারখানায় কাজ করে, কাঁচ বা মনে করো তুলো নিয়ে যারা প্রচুর কাজ করে, তাদের শ্বাসকষ্ট রোগ হয়। কাঁচের গুঁড়ো, কাঠের গুঁড়ো, যে বাজারে, আচ্ছা কাঠের গুঁড়ো, কাঠ মানে যারা কাঠের কাজ করে, যতই করুক আবার। আচ্ছা, যারা সোনার উপর কাজ করে, দেখো সোনার উপর দোকানে বাটি থাকে না কাঁচের, কাদের? ওদের চোখের আর ঘাড়ের না, ওদের অ্যাসিড, চোখ মোটা। আচ্ছা কি না, ক্যান্সার ছোঁয়া না, ক্যান্সার হবে 100 ওষুধ। এখন সবাই বলেছে, অতটা সহজ না জিনিস এটা।
ক্যান্সার সবারই হতে পারে। আচ্ছা আরেকটা তো বলাই হলো না, এই যে প্রিয়াংশু, এই যে বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়িতে খাওয়ার পর বাঁ হাতে জল শুকায় না, ডায়রিয়া, এটাও কিন্তু ছোঁয়াচে রোগ না। আমাশয়, পেট খারাপ হলে। এই তোমরা বসো, গল্প করবো না নন্দিনী, বসো। আচ্ছা তোমাদের এগিয়ে এসো, এগিয়ে এসো, এগিয়ে এসো। তুমি তো ঘুরে ওর গাড়ির মধ্যে ঢুকে পড়েছো, কি করে বসো? কি হয়েছে? আচ্ছা তোমাদের সিলেবাসে 4-5টা রোগ আছে, সেই 4-5টা রোগ সম্বন্ধে তোমাদের জানতে হবে। আচ্ছা আমাকে একটা শিক্ষক বললে, আমি তো পড়া দিইনি, সবে জাস্ট বললাম ইন্ট্রো। 8:05 কি কোলে উঠে পড়ুক না। 25 অনেক বই দাও, অনেক অনেক হাতে হাতে দাও, হাতে হাতে দাও। ঠিক আছে কার সঙ্গে করছিল? ও আচ্ছা, আমার নাম নেই তো। সবার প্রথমে টেক্সট বার করতে হবে না, রোগ পড়বো কলে। দেখো রোগ সম্বন্ধে আমরা প্রধানত 4টে জিনিস মুখস্থ করব। সবার প্রথম হচ্ছে, দেখো রোগের নাম তো মনে রাখতেই হবে, ওটা পয়েন্টে নেই। রোগের জীবাণুর নাম আর হচ্ছে বাহকের নাম, জীবাণুর নাম আর বাহক, তা দুটো হয়ে গেল। এরপরে রোগের লক্ষণ আর রোগের প্রতিকার। তা আমরা পড়বো কি কি? দেখো রোগের নাম তো আমাদের থাকবেই, এর সঙ্গে পড়তে হবে কি জীবাণুর নাম, না না জীবাণু আলাদা বাহক আলাদা, বাহকের নাম, এই রোগের লক্ষণ। এই সর্ব তুলে দাঁড়াও তো দেখি কেমন লাগে। আচ্ছা রোগের লক্ষণ আর প্রতিকার, উপকার না উপশমের। আচ্ছা যাও ঠিক আছে। আচ্ছা দেখি কলেরা খুব সহজ, বলো তুমি বলো। এই তুমি ওঠো, আমি জানি না, ওঠো ওঠো না, ওঠো তাড়াতাড়ি ওঠো। শুভদীপ বলো কলেরা কিভাবে হতে পারে? চাল ধোয়া জল, ও বলবে, তুই বলতে বলবে। নোংরা জল তো কেউ খায় না, বলো সুজয় বলো কলেরা কিভাবে হতে পারে? আচ্ছা আমি একটা কথা বলি, তুমি ওর কান ধরা দেখতেছো না পড়া শুনতে এসছো? নিজের চরকায় তেল দাও। হ্যাঁ জল থেকে হতে পারে, আর আর ওখানে পা দিলে হবে না। আচ্ছা শোনো, কলেরা যার হলো তার সংক্রামিত পদার্থ থুতু হতে পারে, বমি হতে পারে, সেটা যদি কোথাও পড়ে থাকে, সেখানে তুমি মাছিরা বসে, মাছি বসে তোমার খাবারে বসলো, তুমি সেটা খেয়ে নিলে। না না আগে তাহলে পেলাম কি, প্রথমত বাহক পেলাম, মানে কলেরা কিভাবে হয় বাহক পেয়ে গেলাম, তাহলে কলেরার একটা বাহক হচ্ছে মাছি, হয়ে গেল। আচ্ছা এবার জীবাণুর নাম হচ্ছে কলেরা ভিব্রিও কোয়ালিটি। এবার শুনবা, তোমাদের এই জিনিসটা না ইংরেজিতে এখন লিখতে হবে, কারণ বইতেই দেওয়া আছে। না 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 বইতে ইংরেজিতে, তাহলে ভিব্রিও, VIBRIO কোয়ালিটি।
ভিব্রিও কলেরিয়া কে কলেরিয়াই তো হবে। ও আচ্ছা কলেরিয়া আছে। আচ্ছা সর্ববশ বিষয়টা হচ্ছে যে এই শোনো, তোমরা যখন খাতায় ইংরাজিতে নাম লিখছো বা বাংলাতেও লিখো কোনো অসুবিধা নেই, বিজ্ঞানসম্মত নামের নিচে কিন্তু দাগ দিতে হবে আলাদা, একটা শব্দের নিচে একটা দাগ। আচ্ছা যারা ইংরেজিতে লিখবা মনে রাখবা প্রথম অক্ষরটা বড় হাতের হবে, বাদ বাকি সব ছোট হাতের। না না পরেরটা সি, এই সি কিন্তু ছোট হাতের, সি ছোট হাতের। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা তাহলে ইংরেজিতে বিজ্ঞানসম্মত নাম লিখলে তলায় কি দিতে হবে? দাগ দিতে হবে। প্রথম অক্ষর বড় করতে হবে। তোমরা দুজনা ওই কোনায় গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো, যাও। বাংলায়, হ্যাঁ বাংলায় লিখলেও তলায় দাগ দিতে হবে। আচ্ছা এরপরে চলে আসি। আচ্ছা কলেরা যখন হবে তাহলে কলেরার কিছু লক্ষণ থাকবে। একটু আগে বললো কি চাল ধোয়া জলের মতো পায়খানা হতে পারে, আর কি কলেরা হলে শরীরের চামড়াটা ধোয়াটে নীল হয়ে যায়, নিচে নিচে হয়ে যায়। হ্যাঁ কলেরা রোগকে বিসূচিকা বলা হয়, কারণ কলেরা যাদের হয় তাদের হাতে পায়ে সুচ হ্যাঁ সুচ ফোটানোর মতো অনুভূতি হয় বলে একে বিসূচিকা বলা হয়। এটা তো দেহে জলের ঘাটতির জন্য, জলের ঘাটতির জন্য হয়। আচ্ছা এবার বিষয়টা হচ্ছে যে যেহেতু কলেরা রোগে বমি আর পায়খানাই হয় এবং জলের মতো, এই কারণে সেই মানুষকে কি করতে খাওয়াতে হয়? প্রচুর পরিমাণে ওআরএস খাওয়াতে হয় বা নুন চিনির জল খাওয়াতে হয়। আচ্ছা এরপরে ম্যালেরিয়া, বলো সঙ্গীতা ম্যালেরিয়ার বাহক কে? মশা। আচ্ছা মশা এইভাবে বললে হবে না, মানে মশার নাম দিয়ে কেমন ছেলে না মেয়ে বসে এইভাবে বলতে হবে। অ্যানোফিলি না 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 ম্যালেরিয়ার বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশকি, স্ত্রী অ্যানোফিলিস মশকি হবে, যাও। আচ্ছা ম্যালেরিয়া কথার অর্থ হচ্ছে কি খারাপ বায়ু, ম্যালেরিয়া কথার অর্থ খারাপ বায়ু। তাহলে কোনো মানুষের যদি ম্যালেরিয়া হয় আর সেই মানুষকে যদি কোনো মশা কামড় দেয়, তো ও রক্ত পান করতে করতে তার শরীর থেকে ম্যালেরিয়ার জীবাণুটা মশার শরীরে চলে আসবে। এখন মশার শরীরে যেই আসলো, ওই মশা যখন অন্য মানুষের গিয়ে কামড়াবে তখন রক্ত পান করার সময় ওই জীবাণুটা ওর মানে যে নালীটা থাকে, হ্যাঁ মুখ্যুপাঙ্গ বলে, সেটা দিয়ে কি হয় মুখ্যুপাঙ্গ বা প্রোবোসিস বলে। আচ্ছা তোমাদের বইতে আছে, একটু পরে পড়াবো। আচ্ছা তাই সেক্ষেত্রে কি হয় সেই জীবাণুটা সেই মানুষের দিয়ে চলে যায়। তাহলে এক্ষেত্রে ভালো করে শুনবা, আমরা যেটা পেলাম সেটা হচ্ছে বাহক, বাহকের নাম কি পেলাম? স্ত্রী অ্যানোফিলিস মশকি। জীবাণুর নাম আচ্ছা ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। আচ্ছা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এর বিজ্ঞানসম্মত নাম হবে ফেলসিফেরাম। ক্যালসিফেরল আবার কি? ফেলসিফেরাম। আচ্ছা তাহলে এই যে বিজ্ঞানসম্মত নামগুলো কিন্তু তলায় দাগ দিয়ে তোমাকে লিখতে হবে। আচ্ছা যদি ম্যালেরিয়া হয় তাহলে হয় কি? ম্যালেরিয়া হলে লোহিত রক্তকণিকাগুলোর মধ্যে না 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 রক্তাল্পতা দেখা যায়, মানে লোহিত রক্তকণিকা কাঁচতে আকৃতির হয়ে যায়। আসলে লোহিত রক্তকণিকা গুলো দেখতে কেমন বলতো? বোতামের মতো হয়, চ্যাপটা চাকতির মতো হয়, ভেতরটা চাপা, দুই সাইডটা মোটা মতো হয়। কিন্তু যখন ঠিক আছে যখন এই ভেতর থেকে পুরো জল বেরিয়ে চলে আসে, এটা দেখতে না কাস্তে আকৃতির হয়ে যায়, এটা দেখতে কাস্তে আকৃতির হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এর সঙ্গে ম্যালেরিয়া হলে কি হয়? কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং মাঝে মাঝে ঘাম দিয়ে জ্বর সেরে যায়, গাঁটে গাঁটে যন্ত্রণার সৃষ্টি হতে পারে, কাঁপুনি দিয়ে জ্বর আসে। আচ্ছা এবার বলো হচ্ছে ম্যালেরিয়া রোগের উপশমের নাম কি? জীবন প্রতিকারের নাম কি বলো? এটা হচ্ছে কাস্তে আকৃতির লোহিত রক্তকণিকা। ম্যালেরিয়ার প্রতিকার কি? কুইনাইন, কুইনাইন। ম্যালেরিয়ার প্রতিষেধকের নাম কুইনাইন। ঠিক আছে বলো। হ্যাঁ তুমি মনে করো
এই মাথার মধ্যে শয়তানি বুদ্ধিগুলো ভরে রাখো কেন? হ্যাঁ? যেটা বললে হ্যাঁ, ওটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আসে না? সবসময় নির্দিষ্ট হয় না। আর আসে আর কাপুনি ছেড়ে দেয়। কাঁপুনি দিয়ে মানে জ্বর আছে, ঘামের সঙ্গে জ্বর কাঁপুনি দিয়ে ছেড়েছে। আচ্ছা এবার ডেঙ্গিতে চলে আসি। ব্যাপারটা হচ্ছে ডেঙ্গি রোগটা হচ্ছে সব থেকে বেশি কলকাতাতেই হয়, ডেঙ্গি বা ডেঙ্গু। এই যে ডেঙ্গি বা ডেঙ্গু, এই মশাটা আবিষ্কার, না এই মশা না, এটাও কিন্তু একটা মশা ঘটিত রোগ। এই মশাটা, এই রোগটা কোন মশার দ্বারা হয়? ডেঙ্গি এডিস মশার দ্বারা হয়, ডেঙ্গি বা ডেঙ্গু। আচ্ছা হ্যাঁ, স্ত্রী যে রক্ত খায় স্ত্রী খায়। আচ্ছা এবার শোনো, হ্যাঁ হ্যাঁ গাছে হবে, গাছ থেকে রস খেলে তোমার। এই শোনো, ডেঙ্গি মশার নাম কি? ইডিস মশা, স্ত্রী এডিস মশা। আচ্ছা এডিস মশার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কি? এডিস ইজিপ্টি, এডিস ইজিপ্টি। এখন আচ্ছা ডেঙ্গির জীবাণুর নাম এডিস লিখলে কিন্তু এখন হবে না, তোমাকে পরিষ্কার করে বিজ্ঞানসম্মত নাম লিখতে হবে কি? ইডিস ইজিপ্টি, এডিস ইজিপ্টি বলো। হ্যাঁ এডিস মশা ব্র্যাকেটে বিজ্ঞানসম্মত নাম লিখতে হবে কি? হ্যাঁ হতে পারে। আচ্ছা এবার শোনো, এই মশার তাহলে প্রথম পেলাম বাহকের নাম পেলাম কি? এডিস ইজিপ্টি। জীবাণুর নাম কি পেলাম? ফ্লাভি ভাইরাস। আচ্ছা তাহলে একই রকম ডেঙ্গি এলো, সেই জ্বর হবে, কি হবে? প্রবল জ্বর, মাথা যন্ত্রণা। কে? ডেঙ্গির কি কি? ব্রেক বোন ডিজিজ, হাড় ভাঙা, ডেঙ্গির নাম। আচ্ছা ঠিক আছে শোনো, মাথা যন্ত্রণা করে, গাঁটে গাঁটে ব্যথা করে ইত্যাদি। আচ্ছা ম্যালেরিয়া ও ডেঙ্গির প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলো? ম্যালেরিয়া ডেঙ্গি দুটোই মশাবাহিত রোগ। ডট নিতে হবে? না ওটা তো না, আমি বলতে চাইছি যে যেহেতু ম্যালেরিয়া আর ডেঙ্গি দুটোই মশাবাহিত রোগ, সেহেতু মশাবাহিত রোগ যাতে না হয়, মশা যাতে জায়গায় গিয়ে বসো তো প্রিয়াংশু। হ্যাঁ বলো। ব্যাপারটা দেখবো বর্ষাকালে আমাদের এখানে যে প্রচারগুলো হয়, জঙ্গল পরিষ্কার রাখতে হবে, বাড়ির আনাচে কানাচে নারকেলের মালায় উল্টো কাপ, মানে যার মধ্যে জল জমতে পারে যাবে না, বসো, টব নাদা এগুলো যেন না থাকে, ঠিক আছে? আচ্ছা এবার আর সব থেকে বেশি কি? রাত্রিবেলা ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। আচ্ছা এবার চলে আসছি প্লেগ। আচ্ছা প্লেগের ব্যাপারটা হচ্ছে কি? প্লেগের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। ব্যাপারটা হচ্ছে কি, মেঠো ইঁদুরের শরীরে ইরসিনিয়া পেস্টিস। আচ্ছা তুমি তোমার মতো মুখস্থ করবা যাতে লিখতে পারো। এটা যে আমি বলি যে তোমরা যেহেতু লিখবা, আর লেখার ক্ষেত্রে আমাদের উচ্চারণটা তো ঠিক রাখতে হয়, তাই আমি বলেছি কি এরসিনিয়া পেস্টিস, YE অন্তঃস্থিকারের জন্য। আচ্ছা বিষয়টা হচ্ছে কি, ইঁদুর থেকে মানুষের শরীরে এই রোগটা সংক্রামিত হয় কিভাবে? দেখো ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ উকুন, বিষয়টা হচ্ছে ওই ইঁদুরের শরীরে এক ধরনের উকুন থাকে, হয়েছে। এখন উকুন কি করে? ইঁদুরের রক্ত খায়, কামড়ে বমিও করে দেয়। আচ্ছা এর ফলে কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ বলো। আসতে পারে। আচ্ছা এছাড়া মনে করো কোনো মানুষের মনে করো প্লেগ হয়েছে, তার হাঁচি কাশি কফ থুতু থেকেও এই রোগ মাছির মাধ্যমে ছড়াতে পারে। মাছির আবার একটা নাম আছে, বিরাট নাম, জেনোপসিল্লা চিওপিস, মুখস্থ রাখতে হবে কষ্ট করে। তুমি তাও ভালো, অনেক বড়। আচ্ছা 1897 সালে বিজ্ঞানী হপকিন্স এই রোগটা আবিষ্কার করে, বলো কি? আমি বলিনি কিন্তু এখন, আগে থেকে চিল্লামিল্লি করলে খুব মুশকিল হয়ে যাবে। আচ্ছা প্লেগ কে আবিষ্কার করেন? ইঁদুর। প্লেগ আবিষ্কার করে ভালডেমার হপকিন্স। আবিষ্কারের স্থান হচ্ছে বোম্বে, এবার চলে আসি স্মল পক্স বা গুটি বসন্ত।
এত পড়িও না দাদা। তোমরা একটু করতে পারবে না দাদা। ওরা বললো 338 টা। 3 নাম্বার কোশ্চেন। বই বলো। এই শোনো, আজকে হচ্ছে গুটি বক্সের আগে আগে বন্ধই থাক। না না, হ্যাঁ হ্যাঁ, টেক্সট বইয়ের পেজ নাম্বার 168 থেকে 170-এর আগে 170-এর স্মল বক্সের আগে পর্যন্ত। আচ্ছা, এবার শিক্ষক বই 308। এই যে মৌসুমি, কি করছো? আচ্ছা, শিক্ষক বইয়ে দাগানো শুরু করো। 308, টপিক বি, মহামারী। প্রশ্ন বলবো, সবাই বই বেরিয়েছে? 1, মহামারী কাকে বলে, কত প্রকার, কি কি, সবটা পড়বা। 2, বিভিন্ন প্রকার মহামারীর বিবরণ দাও। আচ্ছা, অবশ্যই পুরোটা লাগবে। আচ্ছা, এবার হচ্ছে যে 6, মহামারীর সঙ্গে ঋতুর সম্পর্ক, তাই না? হ্যাঁ বলো, সব কটাই পড়তে হবে। বসন্তকালে তো জল বসন্ত, বিভিন্ন ফ্লু হয়। বর্ষাকালে ডায়রিয়া, ম্যালেরিয়া, গায়ে চুলকানি, এগুলো হয়। 4টে পরীক্ষার সময় শর্ট কোশ্চেন দেবে, মানে এই প্রশ্নটা পরীক্ষায় আসবে না। পরীক্ষায় বলবে যে, আমি বলছি, পরীক্ষায় এইভাবে দেবে যে শীতকালে কি কি রোগ হতে পারে, বর্ষাকালে কি কি রোগ হতে পারে, এরকম ভাবে দেবে। এরকম বলবে না কিভাবে হতে পারে। শীতকালে ড্যাশ রোগ হতে পারে। বা এরকম দিতে পারি যে ডায়রিয়া, ম্যালেরিয়া ইত্যাদি রোগগুলি বছরের কোন ঋতুতে বেশি পরিমাণে হয়, তখন বর্ষাকালে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গরমকালে হচ্ছে পেটের রোগ দেখা যায়। গরমকালে মানুষ খাসি খেয়ে আর হজম করতে পারে না। আচ্ছা, গরমকালের একটা বিশেষ জিনিস তোমাদের বলে দিই, বাজার থেকে সকলের আইসক্রিম খেতে খুব ভালো লাগে না? বাজারে আইসক্রিম যেটা পাওয়া যায় সেটা কিন্তু আইসক্রিমই না। দেখবা ওর উপর দেখবা ছোট্ট করে পেছনে লেখা থাকে, দেখো আইসক্রিম কথা কোথাও লেখা থাকে না। দেখবা যে পেছনে লেখা থাকে সুইটিং, মানে কি, মানে ক্রিমকে মিষ্টি করা হয়েছে, ঠিক আছে, দিয়ে ওটাকে জমানো হয়েছে, মানে ওটা দেখো ওটা গলে গেলে জল তৈরি হয় না, ওটা গলে গেলে ক্রিম তৈরি হয় বা তেল তৈরি হয়। আইসক্রিম যখন যদি গলে যায় দেখবা যে ক্রিম তৈরি হচ্ছে, জল জল হচ্ছে না। আর দেখবা যেগুলো কমা দামের হয় সেগুলোতে জল তৈরি হয়, সেগুলো আইসক্রিম। আর যেগুলো বাড়িতে ওর থেকে, না না না, শরবত খাওয়া তাও ভালো, স্বাদেরটা। আসলে আজকের দিনে খাওয়া দাওয়ার খুব খারাপ। এ হয়েছে 7, 7, 7, 7। 8, ম্যালেরিয়া রোগের লক্ষণ 3টে মুখস্থ রাখবা। হ্যাঁ। আচ্ছা, এরপরে 9, কলেরার জন্য দায়ী জীবাণু, এই রোগের লক্ষণ। 10, হ্যাঁ, লক্ষণ তোমরা যে কোনো 3টে পড়বা। 10, ডেঙ্গির প্রধান উপসর্গ, সব 3টে। আচ্ছা, এখানে হচ্ছে 11, 3টে। এই শোনো, 11। আচ্ছা, পরীক্ষার সময় কিন্তু গুলিয়ে ফেললে হবে না, মানে বাহক আর জীবাণু কিন্তু আলাদা। সবাই জানে যে মশা কামড়ালে ম্যালেরিয়া হয়, মশা কামড়ালে ডেঙ্গি হয়, কিন্তু মশা কিন্তু বাহক, মশা কিন্তু মানে ম্যালেরিয়া রোগ ঘটায় না, ম্যালেরিয়া ঘটায় প্লাজমোডিয়াম ভাইরাস। তাহলে বাহক আর জীবাণু দুটো কিন্তু আলাদা বিষয়, গুলিয়ে ফেলা যাবে না। হ্যাঁ, আমরা 11 দাগিয়েছি। এরপরে 12, হ্যাঁ বলো, ইসি নিয়ে পেয়েছিস, পড়ালাম যে প্লেগ পড়েছি তো, তুমি তো বলে ইঁদুর থেকে হয়। 11 দিয়েছি, 12 দিয়েছি, 13, প্লেগ কি জাতীয় রোগ?
ওদের লক্ষ্য কি বলবো তো ওদের লোক চিনতে তো হয়েছে, হয়েছে, বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ 13 পর্যন্ত? 13 পর্যন্ত। বন্ধ করে দিচ্ছি কিন্তু। 28 4। ঠিক আছে স্যার আচ্ছা এখানকার কোশ্চেন বেশিরভাগই বড় বড় হবে, ভালো করে পড়বা। আচ্ছা তোমাদের, হ্যাঁ বলো, দিয়ে দাও তো, অনেকে দাও। বাবা কালী জঙ্গল বাড়বে বলে আমি তো বলছি, ও যে খুলে নেবো, বন্ধ করে দাও।